আর এখানে আমার একটু গাড়িটা ভেসে গেছে। গুড মর্নিং সবাইকে। আর আজকে আমরা আছি হচ্ছে লাভাতে। আর এই যে দাদা, আর এই যে অর্পিতা, আর আরেক দাদা নিচে এখনো রেডি হয়ে যাচ্ছে। রেডি হওয়া আর তার শেষ হচ্ছে না, ঠিক আছে। যাই হোক, একটু পরে তার সাথে আবারও দেখা করাচ্ছি তোমাদের। আর আমাদের এখন ভিউ হচ্ছে ঠিক এরকম, বাইরের ভিউটা, হ্যাঁ, পুরো ক্লাউডি ওয়েদার। আর ওইদিকে হচ্ছে লাভা মনেস্ট্রি, আর এই দিক দিয়ে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু এখন কিচ্ছু দেখা যাচ্ছে না, পাইন ফরেস্ট আর পাইন ফরেস্ট। আর ওইদিকে হচ্ছে সব আরও পাহাড়, ঠিক আছে। তো আমরা এখন যাব হচ্ছে আদারে বাদারে ঘুরতে, তাই তো? আদারে বাদারেই তো যাচ্ছি। হ্যাঁ, আমাদের যেমন পাড়ায় আমরা টোটো করে ঘুরে বেড়াই বাইক নিয়ে, আমরা এখন এখানে টোটো করে ঘুরে বেড়াবো। কারণ আমাদের টোটো করে, এখানে তো টোটো নেই, হ্যাঁ, টো করে ঘুরে বেড়াবো। যাই হোক, তো চলো, বেশি আমরা আজকেও আবার লেট করব না, আমরা সোজা মোটো ব্লগে তোমাদের সাথে দেখা করছি। লেটস গো। আর আমরা আবারও বেরিয়ে পড়েছি আমাদের সাইড সিনে। ওই যে ওইদিকে আগে দাদা যাচ্ছে। সকালবেলার পাহাড়টাকে অনুভব করছি। এরকম একটা সুন্দর রাস্তা দিয়ে আমরা এখন সাই সাই করে উঠে যাচ্ছি ওপর দিকে। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি এখনো কোনো ঠিকঠাক করিনি। তো চলো যাই, যেখানেই যাবো সেখানে তোমাদেরকে দেখাবো, সেখানকার ভিউ দেখাবো, সেখানকার রাস্তা দেখাবো, সবই দেখাবো। তো তোমরা যেতে থাকো আমাদের সাথে আর আনন্দ করতে থাকো। আর ওইদিকে মেঘের খেলা চলছে পাহাড়ে। একটু টেনে চালাও, একটু টেনে চালাও, রাস্তা ফাঁকা। আর আমরা আবারও চলে এসেছি হচ্ছে আই লাভ লাভা ভিউ পয়েন্টে। আর এই যে হচ্ছে সেলফি ভিউ পয়েন্ট, এটা কালকে তোমাদেরকে বলিনি, এটা অরিজিনাল নাম হলো সেলফি ভিউ পয়েন্ট, আমি ভুলে গেছিলাম। এই কর্নারিং এর মজাটাই আলাদা। আরেগাড়া 14 কিলোমিটার এখান থেকে। আমরা ফুল টু রাইডিং এর মজা নিতে নিতে যাচ্ছি। আর এখন ঠান্ডা লাগছে, হেলমেট পরছে। এবার তো ঠান্ডা লাগছে, হেলমেটটা পরছে, খুব কানে হাওয়া লাগাচ্ছিল। আর তোমরা প্লিজ এখানে ফার্স্ট টাইম এসে এইভাবে গাড়ি চালাবে না। আমি এই রাস্তাটা চিনি, তাই আমার অনেকটা সুবিধা হচ্ছে। কোথায় কোথায় সেই বাঁকগুলো আছে মনে পড়ে যাচ্ছে। আর হ্যাঁ, আমার এক্সপিরিয়েন্স আছে বলে আমি এতটা কর্নারিং করছি। তোমরা প্লিজ ফার্স্ট টাইম এসে এরকম কিছু করো না। আর যদি কনফিডেন্স থাকে তাহলেই করো, নাহলে কনফিডেন্স ওভার কনফিডেন্স হয়ে যাবে, তখন ওটা করো না। আর আমরা যাচ্ছি হচ্ছে ডিফেন্স ল্যান্ডের ওপর দিয়ে। এই জায়গাটা পুরোটাই হচ্ছে ডিফেন্স এরিয়া। হ্যাঁ, আর এখানে যে কত সুন্দর সুন্দর ফুল আছে, এটা খুব সুন্দর লাগছে দেখে। আর একটা জিনিস হলো, এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে টুয়ার্ডস গ্যাংটক। এই রাস্তাটা গ্যাংটকও যাচ্ছে। আর আমরা যাচ্ছি হচ্ছে এখন পেডং, তেল ভরার জন্য, কারণ আমাদের গাড়িতে তেল কম আছে। এই যে এখান দিয়ে সিলারি গাঁও, पेडंग कहाँ पे? पेडंग पेट्रोल पंप इधर।
ফাইনালি আমরা এখন পৌঁছালাম পেট্রোল পাম্পে। এইখানে এই একটাই নাকি পেট্রোল পাম্প, সত্যি এখানে কিন্তু একটাই পেট্রোল পাম্প, এটাই মনে হয় একটা পেট্রোল পাম্প। চলো তেল ভরে নিয়ে তোমাদের সাথে কথা হোক। আর আমাদের তেল ভরা হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে সিলারিগাঁও। বলবো না কি অবস্থা, বলতে তো হবেই, লোক তো বসে আছে দেখার জন্য। না গিয়ে দেখাবো না, তোমরা সিলারিগাঁও তো ভিডিও দেখেইছো আমার ব্লগে। আর আবারও যাচ্ছি একটু ঘুরতে ঘুরতে, দাদারাও ঘোরেনি তো দাদাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসছি। বললাম চলো তাহলে ঠিক আছে ওই দিকটাও ঘুরে আসা যায়। ও হ্যাঁ ও ঘোরেনি তো ওকেও একটু ঘুরিয়ে নিয়ে আসছি, তো চলো। এই যে আবারও আমরা এসে গেছি হচ্ছে সিলারিগাঁওতে, সেই জায়গা। আর আমরা উপরে যাচ্ছি ওই ভিউ পয়েন্টের দিকে, আমি চিনি তাই বলে আমি নিয়ে যাচ্ছি। কিন্তু এখানকার রাস্তাটা খুব খারাপ, এটাই হচ্ছে একটা প্রবলেম। কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, তো সেখানে যাচ্ছি আমরা। তো এখানে দেখো কি সুন্দর বুদ্ধাইস্ট প্রে ফ্ল্যাগগুলো লাগানো আছে। আর এখানে একটু কাদা মাদা রাস্তা, দেখে চালাতে হবে। আর আমার চাকাটা দারুণ কাজ করছে, আমি একা একা এগোবো কেন, চলো। দেখো কেমন নির্ঝুম পাহাড়। ওরা দাঁড়িয়েছে একটু টয়লেট করার জন্য। এই কাদা দেখেছো, এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে অফ রোড আর অফ রোডিং হচ্ছে। আমি এসেছি আগে তাই বলে আমি জানি, কিন্তু এই রাস্তাটা বৃষ্টি হয়েছে বলে আরো খারাপ হয়ে গেছে। ঠিক আছে কোনো ব্যাপার না, আমরা চলে যেতে পারবো। কেমন লাগছে অর্পিতা তোমার? খুব ভালো লাগছে। ব্যাস তাহলে ঠিক আছে, এটাই তো মোটো ব্লগে আসলে এটাই তো মজা, যেদিক মন চাইবে চলে যাও আর কি। না দাঁড়াও, আর এখানে আমার একটু গাড়িটা ফেসে গেছে, এখানটা কাদা ছিল আমি বুঝতে পারিনি। ঠিক আছে হ্যাঁ আসো দাদা, ওই কোনাটা দিয়ে বেশি অ্যাক্সিলারেশন করবে না। দাঁড়াও ছেড়ে দাও। আমার জুতোটা তো এ আছে, দাও আমাকে দাও। একটু পেছনে করো, পারবে? পা তুলতে পারবে না কিন্তু, পা নামাতেই হবে তোমার। এদিক দিয়ে যাবো না, ওই দিক দিয়ে যাও। এখানটা কিন্তু গর্ত, আমি কিন্তু এখানটাই ঢুকে গেছিলাম, ওই জন্যই বলছি তুমি সেরকম হলে ছেড়ে দাও, আমি বের করে দিচ্ছি। তুমি তো এইদিকে আসো, ব্যাকে করো একটু, দাঁড়ো, ছেড়ে দাও। এখানে হয়ে গেছে হচ্ছে অ্যাডভেঞ্চার, আটকে গেছি আমরা। স্ট্যান্ড করতে হবে না, ছেড়ে দাও, আমি ধরে আছি। আমার এই সাদা প্যান্ট কাদা হয়ে যায় পুরো, জুতো ফুটো। হ্যাঁ দাদাকে আমি একটু নামিয়ে দিলাম, কারণ দাদা কাদার মধ্যে পাটা ঢুকে গেলে প্রবলেম। আমার জুতোটা অফ রোডিং আছে।
মারাত্মক অফরোডিং, দেখে হেঁটো, কাদা আছে। দাদা এখানে আমাকে ভিডিও করে দেখাচ্ছে, কি অবস্থা। আর অর্পিতাকে পাঠিয়ে দিয়েছি। আমার গাড়ি তো বেরিয়ে এসছে, আর এখানে দাদা ভিডিও করছে। আর অর্পিতাকেও নামিয়ে দিয়েছিলাম, ওই দাদা হাঁটতে হাঁটতে চলে গেছে। তো দাদা চলো বসে পড়ো অর্পিতা। এবার ঠিক আছে মোটামুটি। দাদার প্যান্টে নোংরা লেগে যাবে বলে, আর দাদা ওই স্পোর্টস শু পরে আসেনি, মানে অ্যাডভেঞ্চার কাইন্ড অফ শু পরে আসেনি, ওর জন্যই দাদা বাইকটা চালিয়ে গেল না। তো আমি দাদাকে বললাম প্যান্টটা নোংরা করো না, আমি বার করে দিচ্ছি, চলো। ওই তো আগে তো এটাই হচ্ছে রাইডিংয়ের মজা। সারা রাস্তায় এরকমই তো অ্যাডভেঞ্চার দরকার, এরকম অ্যাডভেঞ্চার না হলে কি ভালো লাগে আর। তো চলো যাওয়া যাক, বেশি দূর না, আর একটু বাকি আছে। একটা সুন্দর কিছু পাওয়ার জন্য একটু কিছু অ্যাডভেঞ্চার করতে হয়। এখানে একটু প্যাস আছে, কাদা। আস্তে আস্তে, বেশি অ্যাক্সেলারেশন করবে না দাদা। যখনই কাদা ফেলবে একদম একদম অ্যাক্সেলারেশন করবে না। লাগেনি, তুমি পা তুলে দিয়েছিলে। এগো আস্তে আস্তে এগো। আর এখানে তো কোনটা দিয়ে আর এখানে যে এরকম অবস্থা আমরা তো জানতামই না। বেরিয়ে এসছে দাদাও, আর এরকম কাদা প্যাচ হয়ে আছে। অর্পিতা ওর জন্য নেমে গেল। আরে টায়ারটা ভাগ্যিস চেঞ্জ করেছিলাম। হ্যাঁ দারুণ কাজে লাগছে টায়ারটা। বসো। আরে এটাই তো মজা গো, এটাই তো আনন্দ। এটাই বাড়ি গিয়ে যখন দেখবে না তখন মনে করবে। এইখানটা বাম দিকে তো পা ফেলবে যায়। বেশি না আস্তে। ও ঠিক আছে ধুয়ে নেবো ওই জেট স্প্রে দিয়ে। আরে ও পা ওই দেখতে গিয়ে তোমাকে ওইদিক ওদিক কে তাকাতে বলেছে? তুমি ওইখানটা গিয়ে দাঁড়াতে পারলে না? আরে তুমি ওদিক দিয়ে আসো, এখানটা আসো। না না পা আটকে গেছিল, জাস্ট কাদায় পা আটকে গেছে। মারাত্মক অ্যাডভেঞ্চার হচ্ছে বলো দাদা। হ্যাঁ হ্যাঁ গ্রাম বাংলার কাদা রাস্তা যদি আমাদেরকে বিপদে ফেলে আমরা কি করবো? সেটাই, পাহাড়ি এত এই রাস্তা চলে এলাম। চলো আর একটুখানি বাকি আছে, চলো।
বলে কাদা আটকে গেছো তুমি, মানে সত্যি খেয়াল রাখবে একটু, আমি কিছু করিনি। দেখে শুনে হাঁটো, চোখ নাক মুখ কান খুলে হাঁটবে। এদিকে দেখছো তো পুরো মানে খাই রাস্তা। গাড়ি রাখতে হবে, যাওয়া যাক। ওই ওপরে উঠতে হবে, তোমরা তো জানোই, ভিডিওতে তো দেখেইছো। সো গাইজ আমরা আবারও এসে গেছি সেই জায়গায়, এই যে দেখতেই পাচ্ছ সেই ভিউ, আর এই যে এখানে দাদা। আর এবার তোমরা সামনের ভিউটা শুধু চেক করো। আস্তে আস্তে আমরা উঠছি, আগেবারও দেখিয়েছি। এবার তোমরা একটু ভিউটা দেখো। কি অসাধারণ লাগছে এই ভিউটা, তাই বলে আমরা একটু দাঁড়ালাম এখানটা। ওহ, চলো আমরা একটু চা খাই। আর আমরা এখন এসছি হচ্ছে সেলারিগাঁও একটা টি স্টল, মানে রাস্তার মধ্যে একটা টি স্টল ছিল, সেখানে আমরা দাঁড়িয়ে পড়েছি। এইখানে চলছে হচ্ছে চায়ের আড্ডা। এই যে সবাই এখানে বসে, অর্পিতা এখানে বসে আর সবাইকে দাদা চা সার্ভ করে দিচ্ছে। আর আমাদেরকে এই কেটলিটা করে দিয়েছে, আমরা এটা প্রিটেন্ড করতে চাইছি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে এই কেটলিটাতে দেয়নি, এটা জল ভরা আছে শুধু, ঠিক আছে। এটা হচ্ছে স্ক্রিপ্টেড করার জন্য একটু করতে হয়, ঠিক আছে। আর এই দেখো কুকিজগুলো, দেখো কুকিজগুলো কি সুন্দর। আর এই যে এখানে দুধ চা, সবাই লিকার চা খাচ্ছে, শুধু আমি দুধ চা খাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি খেতে পারো, অত অত এই করতে হবে না তোমার, এত পোজ দিতে হবে না আর তোমার, ঠিক আছে। চলো এবার আমরা বহুত অফরোড করে আসলাম, তো ভাবলাম একটু চাটা খাওয়া যাক, আমার চাটা ঠান্ডা হয়ে যাবে। তো ব্লগ পরে করবো, আমরা আগে চাটা খাই, আমার খুব চায়ের নেশা লেগেছে, ঠিক আছে। হ্যাঁ, আমরা আবার বেরোবো এখান দিয়ে যাবো, দেখি কোথায় যাবো। আমরা তো আদারে বাদারে ঘুরছি, বললাম উড়নচণ্ডীর মতো এখানে উড়ে বেড়াচ্ছি, ঘুরে কালার মধ্যে প্যাক করে সবকিছু। যাই হোক, পরে তোমরা দেখতেই পাবে। হ্যাঁ, ও তো পা ঢুকিয়ে দিয়েছিল, তোমরা দেখলেই, ঠিক আছে। যাই হোক, চলো যেতে থাকি, আর একটু চাটা খাই, চায়ে চুস্কিটা লাগাই, আর দেখি খেয়ে কেমন খেতে। আর তোমরা এখানে আসো, এসে এইসব জায়গাগুলো এক্সপ্লোর করো, ভালো লাগবে তোমাদের। নিজেদের গাড়ি নিয়ে আসলে এটাই সুবিধা, যেখানে মন চায় দাঁড়িয়ে দেওয়া যায়, এটাই। চলো যাওয়া যাক। এখন আবার দাদার বাইকটা নিয়ে নিয়েছি, আমি হলে একটু বাইক চালাই, খুব ইচ্ছা করছিল, তাই বলে একটু বাইক চালাচ্ছি। আর দাদা আমার স্কুটিটা চালাচ্ছে, আমি একটু বাইক চালানোর এক্সপিরিয়েন্স নিচ্ছি পাহাড়ে। আর আবারও আমরা পেডংয়ের দিকেই যাচ্ছি, যে আর্মি এলাকাগুলো ছিল ওইখানেই যাব। আর আমার ওখানে গাড়িটা স্কুটিটা দারুণই চলছে, সেটাও আমি একটু রেকগনাইজ করছি। সত্যি খুব ভালো লাগছে যে একটা স্কুটিও এখানে এত দূর আমাদেরকে নিয়ে এসছে, তো এটা খুব ভালো লাগছে। আর এখানে এনটর্ক উঠছে, এনটর্ক এখানে প্রচুর চলে অ্যাকচুয়ালি। এখানে গাড়ির এনটর্কের যে টর্কটা ওটা খুব বেশি, ওর জন্য এখানে ফুলগুলো দেখো কি সুন্দর। আর এই যে এটা হচ্ছে পুরো আর্মি ক্যাম্প। আর এখানে একটা মনেস্ট্রি আছে, সেটা দেখতে পাচ্ছি, এই যে এটা আমি দেখেছি, এটা মানে আর্মি বেস ক্যাম্পেরই মনেস্ট্রি, এটা আমি ভিডিওতে দেখেছি অনেক জায়গায়। আর এখান দিয়ে আমরা কোন দিকে যাব সেটাই ভাবছি। তো ফাইনালি ডিসাইড হয়ে গেল যে আমরা লাভা হয়ে, মানে লাভার রাস্তা দিয়েই যাচ্ছি। এটা ওই দিক দিয়ে আর গেলাম না, ওই দিক দিয়ে আলগাড়া চলে যাচ্ছে, আর এই দিক দিয়ে লাভা যাচ্ছে। লাভার রাস্তাটাই আমরা চুজ করলাম। আর এই ওয়াইড রাস্তার ওপর দিয়ে আমরা এখন সুন্দর আস্তে আস্তে রাইড করে যাচ্ছি, বেশ ভালো লাগছে। আর এখানে একটা সুন্দর শিব মন্দির আছে, আর এই দেখো এখানে হাঁস দৌড়াচ্ছে, দুটো হাঁস, কি সুন্দর লাগছে। আর এদিকে মেঘের খেলা হচ্ছে, দেখো পাহাড়ের মধ্যে শুধু মেঘ আর মেঘ। আর এখানে গাছগুলো দেখো, ও মাই গড। আর এখানটা দেখো কি সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে যে আমি ক্যামেরা বন্ধ করতে পারছি না, আমার যা ভালো লাগছে আমি তাই নিয়ে নিচ্ছি। আর এখানে গাছটা দেখো কেমন হেলে আছে, ও মাই গড। যখন তখন এটা পড়ে যেতে পারে। যখন বাইকে ডাউন হিল হয় তখন ক্লাচ ছেড়ে দিলে গাড়ি অটোমেটিকই নামিয়ে দেয়, আর যখন ওপরে উঠবে তখন তো
তোমরা জানোই, যারা যারা নতুন তাদের জন্য আমি এই কথাটা বললাম। আর এখানে দেখো রাস্তার মধ্যে গরু শুয়ে আছে, যেমন আমাদের ইন্ডিয়ান রোডসের মধ্যে হয়, মানে আমাদের কলকাতার রাস্তাতেও থাকে, হাইওয়েতে থাকে। আর ওই যে দাদারা উঠছে, কি সুন্দর লাগছে দেখো দূর থেকে। আর এই দেখো হনুমান, হনুমান বিয়ার খাচ্ছে। ওরে বাপরে, নেশা হয়ে যাবে একটু পরে। আমরা এখন ওই দিক দিয়ে এসেছিলাম, আর এই যে এখান দিয়ে এখন আমাদেরকে নামতে হবে নকদারার জন্য। ধরে থাকো। এখানে খুব আওয়াজ হচ্ছে। আমরা যাচ্ছি হচ্ছে নকদারা লেক। ওখানে একটা সুন্দর লেক আছে, আর ওখানে বোটিং টোটিং হয়। আর ডামলিং বলে একটা জায়গা আছে, সেই জায়গাটাতেও যাচ্ছি। চলো তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর সুন্দর জায়গা, সেই জায়গাগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, গরু প্রচুর পটি করে রেখেছে রাস্তায়, যেটা চাকা স্কিড খাওয়ার খুব ভয় থাকে। তো একটু সাবধান সবাই, তোমরা যারা আসবে এইদিকে, ওটা একটু দেখে চালিও, কারণ চাকা স্কিড করে। রাস্তা তো খুবই সুন্দর, ওয়াইড রাস্তা, তো চালিয়ে মজা আসছে। আমি তো একদম 4th গিয়ারে লাগিয়ে গাড়ি ক্লাচ ছেড়ে দিয়েছি, গাড়ি নিজে নিজেই নামাচ্ছে। এইগুলোই হচ্ছে মজা। আর এরকম সুন্দর সুন্দর পাইন ট্রি, আর ওইদিকে গাছটার কালারটা দেখো, ওইদিকে গাছটার কালারটা দেখো কি সুন্দর লাগছে। আর এখানে রোদ্দুর উঠেছে আবার, ও অসাধারণ ভিউ, অসাধারণ। আর এই দেখো এখানে হয়েছে ল্যান্ডস্লাইড, এত বড় একটা পাথর পড়ে গেছে দেখো। আর আমরা চলে এসেছি আবারও একটু অফ রোড রাস্তায়। কোন দিকে দাদা? নিচে ব্রেক চিপে, ব্রেক ধরে। দুটো ব্রেক একসাথে ধরে। একটু অফ রোড রাস্তা আছে, তাই বলে একটু গাইড করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। পা ফেলো, পা ফেলো, আরে পা ফেলো চালাও। অফ রোডিং যা হচ্ছে, বাপরে বাপ। পেছনে আমাদের একটা গাড়ি আছে, হ্যাঁ গাড়িটাকে ছেড়ে দিলে ভালো হয়। চলো। এই দেখো কি সুন্দর একটা প্লেগ্রাউন্ড, আর আমাদেরকে আবার উঠতে হবে চড়াই রাস্তায়। এটা একটা ছোট্ট গ্রাম, বেশ সুন্দর গ্রাম। এখানেও হোমস্টে আছে, কিন্তু এখানে আবার একটু ঠান্ডাটা কম, ওপরে ঠান্ডাটা বেশি। এটা মানে আমরা অনেকটা নিচে নেমে এসেছি, তাই বলে। এই দেখো কি সুন্দর বাড়ি। এই যে হলো নকদারা বোটিং লেক, ওই যে লেক সামনে, আর বাদিকেও দেখা যাচ্ছে অল্প অল্প, তার সাথে এই পাহাড়ের ভিউ। আর এই যে ওয়েলকাম টু নকদারা বোটিং লেক। এখানে বাইক পার্কিং করতে হবে, দেন আমাদেরকে যেতে হবে একদম। ইয়েস, দারুণ দারুণ চালিয়েছো। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে ফোনে। তাহলে কি হলো, ঠিক আছে তো হিসাব? 190 ও ঠিক আছে। সো এই যে এখানে আমাদের টিকিট এসে গেছে, আর এখানে পার্কিংয়ের আর সব কিছুরই দেওয়া আছে চার্ট, দেখে নাও তোমরা। আর এই যে হচ্ছে লেকের ভিউ, পুরোটা ওইদিকে পুরোটাই হচ্ছে, এটা পুরোটাই লেক, ঠিক আছে। আর ওইখানে দেখতেই পাচ্ছ বোটিংয়ের সব এগুলো আছে, বোটসগুলো। আর এই যে অর্পিতা, আর এই যে দাদারা। হ্যাঁ কি বলছে, কত কি লাগলো একটু বলে দাও। এখানে হচ্ছে
আমাদের চারজনে কত লাগলো তাহলে? 70 টাকা। আরে আমাদের চারজনে কত লাগলো বলো? 390 টাকা, 380 টাকা, 380 টাকা আর ইনক্লুডিং আমাদের বোট ফি আছে। আচ্ছা, টু হুইলার আছে আমাদের, দুটো পার্কিং ফিটা আছে। এই যে আমাদের গাড়ি পার্কিং হয়ে গেছে এখানে। তাহলে চলো আমরা বোটে উঠি আর তোমাদেরকে একটু বোটের এক্সপিরিয়েন্সটা দেখাই। অনেকদিন পর বোটিং আমরা করব, ঠিক আছে? হ্যাঁ, আর আগে একটু ফ্রেশ হবো, তারপর বোট ফ্রেশ হবো, মানে তোমরা বুঝতেই পারছো, মানে হিসু পেয়েছে। এখানে কত মাছ, এই দেখো। ওই জায়গাটা যাও। ভাই এখানে দিয়ে দাও না একটু, এইখানটা একটু খাবারটা দাও না। কত মাছ, তুমি দেখো কত বড় মাছ। এগুলো মানে রুই। এই হ্যাঁ রুই, হ্যাঁ ওগুলো মুড়ি তো দিচ্ছে আর চলে আসছে, দেখো। এই দেখো। চলো বোটিং এর এক্সপিরিয়েন্স নিয়ে এবার। মাছও আছে বেশ সুন্দর। চলো অর্পিতা যাওয়া যাক। ওখানে দাদারা বোটে আস্তে আস্তে মনে উঠছে, ওই যে ওইখানে। ওটা আছে তো তোর বসার। চলো যাই আর বোটিং এর মজা নিই। এটা ভিডিও, বেশ সুন্দর এই জায়গাটা। ভিডিও করো। হ্যাঁ আসছি। আরে এই যে, ঠিক আছে। আরে লাইফ জ্যাকেট নিয়ে বসে আছে, দেখো লাইফ জ্যাকেট নিয়ে নিয়েছে আবার। এত মানে এই চলে যাচ্ছে তো, এই কাণ্ড কারখানা করছে। আর এই না পেছনে লাগা, ঠিক আছে। আর এই যে ফাইটারের গাছ, उसको पहले बिठा लीजिए, फिर मैं बैठता हूँ। मैं पतला हूँ। हाँ दोनों का ही सेम है, 60-60। আমরা বসে বললাম। আর এই যে এটা দেখো, এই যে স্টিয়ারিং, এক এটা এই দিকে ঘোরে, এদিকে যাবে, ঠিক এদিকে আছে। যাবে। হ্যাঁ হ্যাঁ, উল্টো দিকে, উল্টো বেরোই নাকি? চলো। मैंने आप थोड़ा मीडियम में जाएगा भाई। हाँ उस साइड में जाइए, साइड में ओ साइड में जाना है, अच्छा ओके ओके। अरे धक्का लग रहा है। 20 मिनट का है, 20 मिनट का है। চাকা। আমরা এখন যাচ্ছি, বোটিং করছি। এই বোটে ফুটো জল ঢুকছে। হেল্প হেল্প। তাহলে বোটে ফুটো জল ঢুকছে। আরে একে দেখো, একে দেখো। আমরা এদিকে বসে আছি। আমি তো ভালোই ড্রাইভার, আমি তো বোটও ভালো চালাচ্ছি। তুমি প্রো ড্রাইভার। হ্যালো। নাও তুমি নাও, আমাদেরকে নাও এবার। আর এই যে এখানে এই যে প্যাডেল করছি আমরা দুজন মিলে। আমাদেরকেই খাটায় সারাক্ষণ খালি, বলো। হ্যাঁ এটা দুজন খুবই আরাম কেদারে বসে আছি। হ্যাঁ এইভাবে মজা আসছে বেশ। তোমরা এই এক্সপিরিয়েন্সটা করতে পারো এখানে এসে। আমি তো বলবো একবার আসো, এসে ঘুরে যাও, দারুণ মজা হবে। আর এই দেখো আরেকজন, এই আমরা পুরো মাঝখানে কিন্তু। আমি ড্রিফটিং করছি। আমরা পুরো লেকের একদম ধারে এসে গেছি। আর এই দেখো, একে দেখো, একে দেখেছো? ও কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে বলো? তোমার কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে? ও ব্যাস, আমরা একটু ওই কোনা দিয়ে ঘুরি। এই বোটটা চালাচ্ছিলাম। আর এবার আমরা একটু কিছু খাওয়া দাওয়া করবো, কারণ খুব জোর খিদে পাচ্ছে। তো এবার কিছু খাওয়া দাওয়া আমরা করবো। চলো খাওয়া দাওয়া করি। হ্যাঁ আজকে আমরা হোমস্টেতে গিয়ে খাবো না,
আমরা এখানেই কোথাও খাবো। চলো আগে খাওয়া দাওয়া করি, দেন তারপর তোমাদের সাথে কথা বলি। আর এই যে আমাদের এসে গেছে হচ্ছে এখন ওয়াই আর অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আর এইদিকে এই দাদাও খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর অর্পিতা তো এখনো হাতই দেয়নি, আর আমি তো এখনো ব্লগ করতেই ব্যস্ত। তো আগে খাওয়া দাওয়া করি। আর এখন মানে মোমো দেবে, রাইট? মোমো দেবে না? মোমো দেবে। চলো আমরা মোমো টোমো খাবো সবাই মিলে। আর বেশ মজা হচ্ছে। আর এই দাদাদেরকে পেয়ে তাও আমরা খুব খুশি যে আমরা এত ফাটাফাটি ফটো তুলেছি বা আমরা এত ফাটাফাটি ব্লগ করছি। তো সবাই মিলে ব্লগ করছি, তো আর খুব ভালো লাগছে। বাইরে থেকে একটা টেনশন ছিল আমাদের দুজনে ফটো তুলে দেবে তো, রাইট? একবার ওরটা তুলতে হচ্ছে আমাকে, একবার ও আমারটা তুলছে। তো সেখান থেকে সবাইকে পেয়ে হেবি মজা হচ্ছে। চারজনে একদম মজা করছি। তো চলো আমরা খাই, খেয়ে তারপর আবার বেরোবো আমরা অন্য একটা লোকেশনে। আমাদের এসে গেছে হচ্ছে মোমো, 2 প্লেট মোমো, চিকেন মোমো, রাইট? চিকেন মোমো দাদা? হ্যাঁ চিকেন মোমো। চিকেন মোমো, ওকে। তুমি ফোনই ঘাটতে থাকো, তুমি ফোনে চার্জটাকে শেষ করো। তোমার ফোনটা এখন আমাদের ডিএসএলআর কিন্তু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। খাবারের স্বাদ এত সুন্দর টেস্টি, আমি ভুলে গেছি। হ্যাঁ ভাষা ভুলে গেছি, হ্যাঁ ভাষা হারিয়ে ফেলেছি। খাই তাহলে এবার। হ্যাঁ, অনেক ব্লগ হয়েছে। আর আমরা এখন ড্যাবলিং এর রাস্তায় উঠে গেছি। আমরা যাচ্ছি হচ্ছে ড্যাবলিং, আর আমরা সেই রাস্তার উপরেই চলে এসেছি। আর এখন সামনে দাদা বাইক চালাচ্ছে আর আমি স্কুটিতে আবার আমার গাড়িতে চলে এসেছি। কি হলো? ঠান্ডা লাগছে না? চলো পরে নি, আমিও পরে নি। আর রাস্তার কন্ডিশন কিছুটা এরকম, খালি ডাউন হিল নেমে যাচ্ছি আমরা। আমরা পুরো অফবিট রাস্তা দিয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছি। তো এখানে দেখো কত ফার্মিং করা, পুরো পাহাড়ি রাস্তা, গ্রিনারি আর গ্রিনারি। ওয়েদার একদম সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হচ্ছে। এখন এটা তো তখন ওটা, এখন রোদ্দুর তো তখন বৃষ্টি, বা কখনো মেঘলা, কখনো কালো মেঘ করে আছে। দেখো এখানটা আবার পরিষ্কার, মানে আমরা আরেক পাহাড় থেকে আরেক পাহাড় যাচ্ছি, এক এক রকম ওয়েদার পাচ্ছি। এইদিকে জাস্ট ভিউটা দেখো, ও মাই গড, ওইদিকে রোদ্দুর পড়েছে, কি সুন্দর লাগছে দেখো ওইদিকে ভিউটা। আর এই দেখো প্রে ফ্ল্যাক্স গুলো কি সুন্দর লাগছে। ও মাই গড, ডাবলিং ডাবলিং রাজবি ডাবলিং ডাবলিং यहाँ पे। বাবা, এই দেখো কি সুন্দর এখানে একটা ব্রিজ। তো আমরা একটু ছবি টবি তুলবো, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা এইমাত্র এই ব্রিজটা ক্রস করলাম, আর তারপরে এই রাস্তার এই অবস্থা, নাকি এইটুখানি ল্যান্ডস্লাইড হয়েছে। রাস্তা ঠিক এরকম, গোপ্রোতে হয়তো অতটা জাস্টিস করতে পারছে না, কিন্তু রাস্তা ঠিক এরকম। কোথায় গেল? আর এই দুজন প্রো রাইডার আমাদেরকে ছেড়ে চলে গেছে একদম মেন রাস্তাতে, যেই রাস্তাটা হলো ডাবলিং এর দিকে যায় আর লাভার দিকেও যায়। এনারা দুজন সেখানে গিয়ে আমাদের জন্য নাকি অপেক্ষা করছে। আর এরপরেই দেখো আমাদেরকে আবার খুঁজতেও এসেছে, কত ভালোবাসে আমাদের। ওয়াও, তুমি কোথায় চলে গেছিলে? কত জোর টান দিয়েছো তুমি, আমি চারিদিকে খুঁজে বেড়াচ্ছি, আমি খুঁজে পাচ্ছিলাম না তো। আরে ওয়েট করবে তো, আমি তো ওইখানে আরেকটা রাস্তা চলে যাচ্ছিল, আমি ওখানে গুলিয়ে ফেলেছি। আমি সে জিজ্ঞেস করে 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 আসলাম। হ্যাঁ, হোল্ড করবে কিন্তু। আমি পেছন ফিরছি, আমি কতটা দূর, হয়তো পরের ব্যাগটা কোন বিয়ে করছো, অনেক পিছিয়ে গেছে, তাকে বললাম চলো চলো এই দিকটা, আর লাভা যাওয়ার রাস্তা এইটা, আর নিচে নামতে হবে। ও এটাই লাভা যাওয়ার রাস্তা। আবার একসাথে আমরা মিল হয়ে গেছে আমাদের, আমরা একটু বিছড়ে গেছিলাম কিন্তু আবার আমাদের মিল হয়ে গেছে, আবার রাস্তা এরকম ভালোই।
আর এই রাস্তাটাই ব্যাকে চলে যাচ্ছে লাভা, তো আমরা ফেরার সময় এই রাস্তা দিয়েই যাচ্ছি আবার। আর দাদা আমাদের জন্য আবার ব্যাকে যাচ্ছিল, কিন্তু আমরা চলেই এসেছিলাম, কিন্তু অনেকটা পিছিয়ে গেছিলাম। আর আমরা এখন ডাবলিং এর রাস্তায় ঢুকে গেছি, দেখি কেমন ভিউ পয়েন্ট। কিন্তু এই বাম্পার গুলো কেন দিয়েছে? এই যে আমরা এসে গেছি এখন ডাবলিং ভিউ পয়েন্টে। চলো ফোনে দেখা হচ্ছে। সো ইয়েস, ফাইনালি আমরা এসে গেছি হচ্ছে স্কাই ওয়াকের এখানে। একটা ছোট্ট স্কাই ওয়াক হয়েছে ডাবলিং এ। এই যে হচ্ছে সেই স্কাই ওয়াক, ঠিক আছে, এটা হচ্ছে স্কাই ওয়াকটা। ওখানে কিছু রোমান্টিক কাইন্ড অফ ডেকোরেশনস করা আছে, আর এখানে একটা ডেকোরেশনস করা আছে এরকম ছবি তোলার জন্য। আর এই নিচটাতে পুরোপুরি একটা বসার জায়গা বা স্ন্যাক্স ট্যাক্স খাওয়ার জায়গা, একদম পারফেক্ট। আর নিচে এই যে এই জায়গাটায় আছে হচ্ছে একটা ক্যাফে, আমি দেখিয়ে দিচ্ছি ক্যাফেটা। এই যে হচ্ছে সেই ক্যাফে, আর এদিকে হচ্ছে পুরোটা বসার জায়গা। এই যে আমরা সবাই এখানে, আমরা এখানে প্রচুর ছবি টবি তুললাম সবাই মিলে। আর এই অর্পিতা অনেক ছবি তুললো, দাদা তুললো, দাদা তো রোমান্টিক ছবি তুললো, ঠিক আছে। বাই দ্য ওয়ে দাদা কিন্তু সিঙ্গেল আছে, কেউ যদি কন্ট্যাক্ট করতে চাও তাহলে নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। ও হ্যাঁ, আমি ভুলে গেছি। হ্যাঁ বলো বলো, তোমার অনেকদিন ধরে সিঙ্গেল। হ্যাঁ, তারপর তুমি মিঙ্গেল হতে চাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো। বেশ ভালো রাইডারও আছে আর ভালো ছেলে, নো ডাউট ভালো ছেলে, দুজনেই খুব ভালো। তো হ্যাঁ দুটো সারনেম পাত্র। হ্যাঁ ও এমনিতে সারনেম পাত্র। হ্যাঁ যাই হোক, তাড়াতাড়ি চলে আসো পাত্রী, কন্ট্যাক্ট করো, ডেসক্রিপশনে নাম্বার দিয়ে রাখবো। হ্যাঁ তোমাদেরকেও ডাকবো গাইস, তোমরাও চলে এসো। হ্যাঁ চলে আসো, তাহলে চলে আসো তো, চলে আসো তো তোমাদের বিয়েতে। ব্যাস তাহলে আমাদের সাবস্ক্রাইবাররা সব চলে আসবে তাহলে, ঠিক আছে। তো চলো আমরা এখন এখান থেকে বেরোবো। আবার কোথায় যাবো আমরা, কোনো প্ল্যান আছে? এখন বাড়ি, লাভা, তাহলে হোমস্টেতে আমরা ব্যাক করবো। এখন আস্তে আস্তে বিকেল হয়ে যাচ্ছে, তো তাড়াতাড়ি ওপর দিকেও যেতে হবে। এখন একটু টুকটাক চা বিস্কিট খাওয়া চলছে, আমরাও এই দোকান থেকেই নিয়ে নিয়েছি, এই দোকান থেকে। আর এই ভাইরা এসে গেছে আমাদের কাছ থেকে বিস্কিট খেতে, কিন্তু আমি কেক দিয়েছি, কেকটা মনে হয় খেয়েছে, কিন্তু যাই না, কেক খায় না কুকুর। ও কেক খায় না, না? ও আচ্ছা আচ্ছা, যাই হোক আমরা একটু চাটা খাচ্ছি, খেয়ে তারপর আমরা আবার আমাদের হোমস্টেতে চলে যাবো। এরা দুজন খাওয়া শুরু করে দিচ্ছে অলরেডি। আর এ তো ফটো দেখে যাচ্ছে, ঠিক আছে, ফটো দেখে নিজেকে দেখছে যে কত সুন্দর লাগছে, ঠিক আছে, যাতে মেয়েরা কমেন্ট করে, ঠিক আছে, ফেসবুকে ছাড়বে তো, তারপর মেয়েরা কমেন্ট করবে ও কি লাগছে। হ্যাঁ তো যাই হোক, এই মজাই আর কি চলছে। ভাই চলে এসেছে, তোমার ভাইয়ের কালার আর তোমার কালার দেখো সেম সেম। এই তো চাও খাবে না? এইসব করছে, ঠিক আছে, এই বাচ্চাটার সাথে এইসব করছে। আমার ভাইয়ের সাথে বলো, তোমার ভাইয়ের সাথে এইসব করছে। হ্যাঁ এত তাৎকালে কি আসছিল, বলতে কি চাইছো তার মানে? এই যে চা, তুমি সবসময় নিজেকে কুকুরের সাথে তুলনা করো, তো কুকুরটা তোমার ভাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কেমন কি করি দেখো। কুত্তার ভয়, ওই দেখো ওপরে চলে গেছে, এখানে দাঁত কেলেই যাচ্ছে। আসো নেবে আসো, নেবে আসো। আবার গেছে খোঁচাতে,
এই এই মালটা হচ্ছে বেশি হারামি। দেখো তোমার হাসি শুনে তোমার ভাই চলে আসলো, তোমার হাসি শুনে জানে এটা বুঝতে পেরেছে না এটা ভাইয়ের পরম্পরা। একটু মুখটা বন্ধ করবে। আর এখানেই আমরা অনেক হাসি ঠাট্টা করে আবারও আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোমস্টের দিকে। আর এই হোমস্টের দিকে যাওয়ার সময় অর্পিতা বলল এই রাস্তাতে ও একটু গাড়ি চালাও রে। আমি ভাবলাম ঠিক আছে, ও একটু এই রাস্তার এক্সপিরিয়েন্সটা তাহলে নিক। আর আমি সোজা ওকে গাড়িটা দিয়ে দিই চালানোর জন্য। আর এবারেই তোমরা একটু দেখো যে ও কেমন গাড়ি চালাচ্ছে। আর তোমরা তো দেখলেই যে অর্পিতা কেমন গাড়ি চালালো। তারপরে আমি গাড়ি ধরে পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে সবাই মিলে। সো ইয়েস, সেখানে এসে গেছে আমাদের স্ন্যাক্স। আর আমরা এখন স্ন্যাক্স করব। দাদারা একটু নিচে গেছে, নিজেদের রুমে গেছে। তার সাথে এই যে এখানে চিকেন মোমো আর তার সাথে 4 কাপ চা। এটাই হচ্ছে আমাদের বিকেলবেলার স্ন্যাক্স। তো আমরা খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে কথা হবে আবার ডিনারের টাইমে। আজকে রাতে কি খাওয়া দাওয়া হয়, সেমই খাওয়া দাওয়া, কালকে রাতের মতনই খাওয়া দাওয়া হবে। ব্যাস এটাই। চলো ডিনারের টাইমে দেখাও। A few moments later. প্রুফ রাখার জন্য যে মেন ব্লগার সে একটু খুব টায়ার্ড হয়ে গেছে, তো একটু রেস্ট নিচ্ছে। তার যে আমি এই কথাগুলো বলছি, তো এখন আমরা ডিনার করব আমাদের সাথে। ফার্স্টে আমি কিছু মেন জিনিসটা আমি দেখাচ্ছি না, আমাদের পেঁয়াজ লঙ্কা, এতে আছে নুন, এটা দেখিয়ে দিচ্ছি। এটা কি আছে, এটা ডাল আছে, উপর থেকে দেখা যাচ্ছে খুললাম না। তো এবার এটা খুলি, রুটি আছে, এটা নিয়ে আসি, কেটলিটা আমি নিয়ে আসছি। এই যে আরেকজন এই যে ব্লগার সেই শুয়ে পড়েছে। এই যে হ্যালো, উঠুন। এই যে এসছে একটা বিশাল বড় একটা কেটলি। কেটলিতে দেখা যাবে কি আছে। প্রথমে আছে একটা তরকারি, কি তরকারি আমি নিয়ে যাই না, আলু পটলের তরকারি। আলু পটলের পরে আছে ঢাকনা খুললাম। ভাত, এটা আমাদের সুপ্রিয়তার ভাত। তোমার ভাতটা এখানে আমি সাইড করে দিচ্ছি না। তারপরে আছে আমাদের, নিশ্চয়ই এটা চিকেন হবে, গ্যারেন্টি চিকেন। পরেরটাও চিকেন হবে। ঢাকনা আছে, ঢাকনা খুললাম, চিকেন। আমাদের বলেছে 4টে এরকম বাটি দেবে, কিন্তু 2টো দিয়েছে। ঠিক আছে, তো এখানে এই ব্লগটা যে এখন ভাত খাবে সে এখন ফোন ভালো করে কেটে নিচ্ছে, মনের সুখে ফোন ঘাটছে। আর আরেকজন তো নাক চুলকাচ্ছে, কিলিয়ে পড়ে রয়েছে। এ তো মনে হচ্ছে আর উঠবে না। উঠবেন তো তোমরা দেখেই নিলে, দাদা সব ডেসক্রিপশন দিয়েই দিল খাবারের। আমি একটু রেস্ট নিচ্ছি, কারণ আমার এতটা দূর রাইড করে বাড়ি যেতে হবে, রাইড করতে হবে। তো সেই হিসাবে আমি এখন শরীরটাকে পুরোপুরি রেস্ট দেব। আমি ওর জন্যই এখন স্ট্যামিনা গেইন করছি এখন, যাতে ভালো করে আমি রাইডটা করতে পারি। তোমরা এরকমই দেখতে থাকো। আর এই ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাও, লাইক করে যেও। আর দেখা হচ্ছে আবারও কাল সকালবেলা। দেখি কালকে হয়তো আমরা নিচে নেমে যাব, হয়তো কি আমরা কালকে নিচেই নেমে যাচ্ছি। তো দেখা হচ্ছে, চলো আবারও আমরা ডিনারটা করে নিই। তারপর তোমাদেরকে গুড নাইটটা আমি বলছিই না, তো গুড নাইট বলবো না, কালকে দেখা হবে আবার। চলো, এরা এখন গবেষণা করছে খাবারটাকে নিয়ে। পুরো ডাল ঢেলে দিয়েছে, গঙ্গার জল বানিয়ে
তোমার থেকে এখান থেকে খেয়ে নেবো। এখান থেকে কি নিবি? দেখো এখন ঢেলে দাও, এখানে এর এখন কি করছে দেখ। পাগলা দেখে, পুরো এর হয়ে গেছে, চলে গেছে আজকে। ওই দেখো তুমি ডালটাকে আমরা খাবো নাকি? ডালটা তোমার জন্য, সেটা বড় কথা না। ডালটা পুরোটা খাবে না। এদের মাথা খারাপ হয়ে গেছে, এত ডাল এত বড় বড় রাইড করে মাথা খারাপ হয়ে গেছে। ডাল দিয়ে শুরু করলাম, এবার খাবো রুটি আর চিকেন। চলো পরে কথা একটু হচ্ছে, বাকি আছে, ওটা খেয়ে নিই। ঠিক আছে? উঠে গেছে, নিজে মুখ না দেখে উঠে গেছে। আমার মুখ দেখা দেখে আমার ফোন বেঁকে যাবে।